গুড মর্নিং। গুড মর্নিং। ওয়াটার বোতলের জল পুরো ফিনিশ। রোজ করি। হ্যাঁ হ্যাঁ মিথ্যে কথা, কি মিথ্যে কথা। করেছি তো আমি। দুদিন করেছো, দুদিন? তার আগে করোনি মা, মিথ্যে কথা বলতে নেই। ওকে ওকে ওকে, হ্যাঁ বলো না, ফিনিশ করো, লেট হয়ে গেছে মা। এটা নাও, ওয়াটার বোতলটা নাও, আর ব্যাগটা নিয়ে আসছি। ধরো না, আমার লাগেনি। এই যত না ঘনু, চলো 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 চলো, আসো 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 আসো। টাটা টাটা মাম্মা। টাটা। আচ্ছা যাও, এই শোনো মা, টাটা, টাটা। সাবধানে যাবে, যাও। এই শোনো মা, চলে গেছে। জলটা শেষ করো। আচ্ছা ওরা বন্ধুরা চলে গেছে। হ্যাঁ তোমার তো আবার কদিনের জন্য ছুটি? কালকে আসবো না, বাবা বলি তো শনিবারে আসবো। না না, এই ছুটির কথা বলছি না, ওই যে মাসিমা, হ্যাঁ। মাসিমা কালকেই লাস্ট। কালকে আমি চলে যাবো। বুঝবো না, ওখানে তো কদিন ছুটি। কালকে রান্না করতে হবে না, কালকে সকাল ওনার কাছে যেতে হবে, সব গুড়ার কাছে দিতে হবে, ও। নিয়ে আসবে, মিস্ত্রিকে নিয়ে চলে যাবো, গুড়া উঠবে না। তোমার উপরে সব দায়িত্ব। দিদি এসেছিল কালকে, ও, তারপরে দেখা করে গেছে। এই জীবন, তাকাও কি সুখের জীবন, তাই না বলো? গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আলগা দাঁড়া, এই দেখো ও বলছে বারবার ভিলকি দেখাও। চলে আসো, চলে গেছে তো, চলে আসো চলে আসো চলে আসো। তোর খাওয়া হয়ে গেছে? ওইখানেই দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না ও যাবে ততক্ষণও দাঁড়িয়ে থাকবে। আমি দরজা বন্ধ করে দিই, চলো চলো। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন, দাঁড়াও দেখতে হবে, ক্যামেরা তো অন করে নিয়েছি কিন্তু সময় দেখি 9টা বাজে আর 2-3 মিনিট বাকি। ব্লগটা শুরু করছি, দিন আজকে আমার অনেক আগেই শুরু হয়ে গেছে। আজকে কিন্তু স্কুল যাওয়ার পর আমি আর শুইনি বলতে এডিট করেছি, শুয়ে শুয়ে এডিট করলাম। তারপর অতনুকে ব্রেকফাস্ট দিলাম, ওকে আজকে একটু কফি করে দিলাম। আজকে অনেক দিন পর বললে একটু কফি করে দেবে। প্রথমে বলেছিল চা করে দিতে, আমি বললাম চা করতে পারবো না, কফি করে দেবো, কারণ কফিটা না একদম শর্টকাটে হয়ে যায়। তো দিদি চলে গেছে, রান্নাঘরের পরিস্থিতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সব কিছু গোছানোই আছে, শুধু একাটা মিলে দিয়ে গেছিল। এই যে সব গোছানো আছে, দিদি বাসন ধুয়ে সব গুছিয়েও রেখে গেছে। আজকে তো আমার কাজই নেই, আজকে হচ্ছে বৃহস্পতিবার। কাজ নেই বলতে কালকে যেহেতু আমি ঘষা মাজা ধোয়া মোছা সব করে রেখেছি, ওই জন্য আজকে আমার কাজ নেই। বিছানাটাও পরিষ্কার, দেখো সব গুছিয়ে রেখেছি, শুধু ওয়াশিং মেশিনে কাছাকাছি চলছে, ওগুলো হলে মেলে দিতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর এই ঘরের জানলাটা আমি খুলেছিলাম তারা, কিন্তু এত হাওয়া দিচ্ছে না, ওই জন্য আবার জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। থাক, একটু খোলা থাক, আলো বাতাস হাওয়া সবকিছুরই প্রয়োজন। আর আমি তো 24 ঘন্টাই পারলে লাইট ধরিয়ে রাখি। ঘুমানোর সময়ও আমাদের নাইট ল্যাম্প জ্বলে, নালে পড়া সিনটি ঘুমোতে পারে না, ওর ভয় লাগে। আর ওইটাকে দেখো, ঘনু আসো, কেমন বদমাস দেখো। আর অতনু ফোন কিনেছে নামকে বাঁচতে, ফোনটা ইউজই করে না, দেখো ফোনটা এখনো ঘরেই রয়েছে। আমি কতবার বললাম, ওর কোনো ইন্টারেস্টই নেই এইসব ব্যাপারে। আমার যদি হতো নতুন ফোন, আমি এরকম ফেলেই রাখতাম না। আমি কতক্ষণ ওটাকে ইউজ করবো, নতুন কোনো জিনিস আমি কতক্ষণ ইউজ করবো। ওর কোনো চলছে চলুক না, যতদিন ওটা চলে চলুক। আর দেখো কালকে মাছগুলো এনে রেখেছি, জলটা কিরকম ঘোলা করে দিয়েছে। অতনু বললো এই মাছ
নাকি জল খুব নোংরা করে, এরা খাওয়া দাওয়াও করে বেশি, এরা জলে নোংরাও করে বেশি, মানে পটি করে। তোমাকে কদিন ছাড়া ছাড়াই এক সপ্তাহে 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 জল যদি চেঞ্জ করো তো ভালো লাগবে দেখতে। হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে যদি নাও হয়, চেষ্টা করবো, যদি নাও হয় তাহলে কদিন পর পর করতে হবে, 10 দিন পর পর করবো। আর কি, এখন আর কোনো কাজ নেই না, এখন বসবো না, জানো তো চুলটার কি অবস্থা, চুলটা একটু আছড়েও নি আমি, তার আগে ক্যামেরা অন করে দিয়েছি। এখন কাজগুলো করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করি, দেখি জামা কাপড় কয়েকটা কি শুকিয়েছে সেগুলো ভাঁজ টাজ করে রাখি, তারপর বাইরেটা ধোয়া মোছার আছে সেগুলো করি, টুকটাক করে কাজগুলো এগিয়ে নিই, কারণ বসে থাকলেই বসে থাকতে হবে। আর কালকে আমি নতুন নাইটিটা না এমনি পরে ফেললাম, কারণ আমার এখন ওয়ার্ড্রবে প্রত্যেকটা নাইটির রং হলুদ ছাড়া দেখি কোনো রঙের নাইটি নেই। মায়ের ওখানে দুটো আছে, সবুজ আর লাল, ওই দুটো একবার করে পরেছে, ওগুলোও নতুন। মা বললো কি নিয়ে যাস, আমি তারপর আর খেয়াল ছিল না, আর নিয়ে আসাও হয়নি। তো ওই জন্য ভাবলাম কি এবার হলুদ থেকে একটু বেরিয়ে অন্য রং পরি, নালে বাজে লাগে প্রত্যেকদিন ব্লগে শুধু হলুদ। তাই নাকি একটু চেঞ্জ করি। আর যেইগুলো আছে কালারিং সেগুলো না একটু পুরনো হয়ে গেছে, ওগুলো আবার মাদেরকে দিয়ে দেবো। তোমরা আবার বলতে পারো পুরনো জিনিস মাদেরকে দাও, হ্যাঁ আমি দিই, কারণ ওরা ওটা পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করে আর ভালোবাসে। আমি দিলে পরে শুধু আমার মা, আমার শাশুড়ি মা পড়ে না, আমার মাসি শাশুড়িরাও পড়ে, তো মাসি শাশুড়িও পড়ে। তো সেই কারণে আমাদের মধ্যে ওইসব নেই। আর আমি একটু রংটা একটু এদিক ওদিক হলে পরেই আমি চেঞ্জ করে দিই। একটা নাইটি বেশি দিন আমি কন্টিনিউ পরি না, বলবে আবার বড়লোকি চাল না, যেইভাবে অভ্যস্ত। আমি বিয়ের আগেও আমার মা, আমি নাইটি পরে সেগুলোকে বাতিল করলে তখন আমার মা সেগুলোকে পরতো, আর বিয়ের পর এখানে শ্বশুর বাড়িতে এসেছি, তারপর শাশুড়ি মাও তাই করে। নতুন নাইটি ওদেরকে পয়লা বৈশাখে দিই, কোনো অকেশনে দিই, এইরকম টাইপের ছোটখাটো অনুষ্ঠানে তখনই আমি ওদেরকে নাইটি দিই, নাহলে পরে আমার পরা নাইটিগুলোই ওদেরকে দিই। শুধু নাইটি না, বিছানার চাদর বলো, জুতো বলো, সবার পায়ের সাইজ কিন্তু এক। আমার মার, আমার শাশুড়ি মা তিনজনেরই পায়ের সাইজ এক, ওই জন্য জুতো। আর আমার তো জামা কাপড় এখন আমি একটু ওভার সাইজ কিনি, যাতে মায়েরও হয় আর আমার শাশুড়ি মাও পরতে পারে খাপিয়ে। তো ওই জন্য আমাদের না এইসব ব্যাপারগুলো নেই যে আমার পরা জিনিসগুলো ওরা পরবে, এই বন্ডিংটা আমাদের মধ্যে খুব স্ট্রং। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি। ঘন্টুর ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখনো ব্রেকফাস্ট করিনি, করবো, কাজগুলো সেরে নিই তারপর করবো। চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কাজের বেলা দেখবো কি করো। ব্ল্যাঙ্কেট গুলো কাটছি, আবার ঠান্ডা পড়ছে, বুঝলে? একটু হ্যাঁ, গাছের তো কোনো অস্তিত্বই নেই, যেটুকু আছে এই যে। বাজে এখন 11:15, দিদি এই গেল, পরিণতি যেটুকু কাজকর্ম করে চলে গেছে। আর বুধু মামা এসে বাইকের চাবিটা নিয়ে গেল, আজকে ফাইনালি গাড়িটা ঠিক করবে। আর বিএফজি তার বুধু মামা দুজনে এসেছিল, ফুলও দিয়ে গেছে। এখন আমি একটু ভাত খাবো, ভাত না খেলে না ভাল লাগবে না। এই যে ফুল দিয়ে গেছে, আর আজকে গাছে 3টে না 4টে জবা ফুল ফুটেছে, হয়েছে। অনেকদিন পর বাগানটা একটু পরিষ্কার করালাম। চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই। আর আজকে 2 রকমের রান্না করানো হয়েছে, 2 রকম মাছ করিয়ে রেখেছি, কালকে তো দিদি আসবে না, ওই জন্য 2 রকম মাছ করিয়েছি। চলো তোমাদেরকে দেখাই, দেখিয়ে খেয়ে নিই। লাঞ্চ বলতে যাচ্ছিলাম, খেয়ে দিয়ে নিয়ে ডাস্টিং করে, এখন 11:15, তো 11:30টার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। সিনটি আসার আগে আগে ডাস্টিংটা করে নিলে ও আসলে স্নান টান করবে, হোমওয়ার্ক করবে, ততক্ষণ আমার বাদ বাকি কাজগুলো হয়ে যাবে। আর কালকে এই স্পুনগুলো নিয়ে এসছে অতন্য দোকান থেকে, এগুলো নাকি আমি কোনোদিন এইসব ইউজ করিনি, এগুলো নাকি মানে গরমে কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে লাভলকের এই যে স্পুনগুলো কি সুন্দর না, কিউট কালারগুলো, পার্পেল, রেড, গ্রিন, আর সিলিকনের, এই জায়গাটা পুরো সিলিকন। আমি বলছি এই যদি আমি, আমার ঘরে তো আর বাচ্চা নেই, এটাতে আমি সার্ফ, নুন, মশলাপাতি তুলতে পারবো। এই হচ্ছে মেনু, পটল ভাজা, বেগুন ভাজা, ভাজা তো আমাদের করতেই হবে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি,
এখানে চিংড়ি মাছ ভরে ভরে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে মাছের ঝোল, আমার তেলে ঝোলে একাকার। চলো খেয়ে নি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে কটা জানো, 2:35। আমার সমস্ত কিছু হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। কত যুগ পর যে বৃহস্পতিবার আমার তাড়াতাড়ি হলো। আর এই রবিবারও, গত রবিবার যে রবিবার গেল আমরা নিকো পার্ক গেলাম, সেই রবিবার আমার মানে তাড়াতাড়ি হয়েছে। বহু যুগ পর যেন এই দুটো দিন আমি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পেরেছি। সিনকে স্কুল থেকে এসে হোমওয়ার্ক করে স্নান টান করে এই যে ঘুমিয়ে পড়েছে। এখন জানলাগুলো বন্ধ করে দিই। কাছাকাছি তো ওয়াশিং মেশিনটা সকালেই চালিয়ে দিয়েছিলাম। এখানে কিছু জামা কাপড় মেলেছি। এই ঘরে জানলা না কিছু কমই মেলি, কারণ দেখতে খারাপ লাগে, জানলাটা খোলা থাকে তো। এই ঘরে জানলাটা বন্ধ করে দিই, তাই এই ঘরে সব মেলে দিয়েছি। মায়ের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে নিয়েছি। এখন জানলাটা বন্ধ করব, ল্যাপটপটা নিয়ে একটুখানি ঘাটাঘাটি করব। নতুন নতুন জিনিস শিখতে না আমার খুব ভালো লাগে, তো একটু নিজে নিজেই চেষ্টা করি। আর এখন তো ইউটিউব আছে, যেটা শেখার ইচ্ছা ইউটিউবের ভিডিও দেখে দেখে শেখাতে। চুলটা এখনও আঁচড়াইনি, যদিও চুলটা আঁচড়াবো। আঁচড়ে তারপর ল্যাপটপটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো, মায়ের সাথে কথা বলবো আবার, তারপর শুয়ে পড়বো। আর সিনটি বললো পাপা আসলে অতনু আসলে একসাথে খাওয়া দাওয়া করবে। ব্যাস চলো, অতনু আসুক, স্নান টান করবে, পুজো দেবে, তারপর এরা খাওয়া দাওয়া করবে। আজকে সিনটির ড্রয়িংয়ের আন্টি আসবে, একদিন মিস হয়েছে পড়ানো, সেটা মেকআপ দেবে। তারপর সোমবার যেরকম রুটিন আসে সেরকমই আসবে। চলো পরে দেখাচ্ছি। গুড ইভিনিং, বাজে এখন 7:05। আর পিছনে দেখো টিভিতে চলছে গোপাল ভাঁড়। আর সিনটি ওখানে রেডি হয়েছে, ও ড্রয়িংয়ের আন্টি এসেছিলো, হয়ে গেছে। তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব। মানুষের উপকার কোনোভাবেই তুমি করো না। আমি মানে এতবার ঠেকেছি, তাও মানে ঠেকেও শিখতে পারছি না। হায় হায়, বয়সটা তো কম হলো না, 1 বাচ্চার মা হয়ে গেলাম। তারপরেও 10 বছরের বিবাহিত জীবন, তারপরেও আমি এখনো মানুষ চিনতে পারলাম না। যাই হোক, যেটা বলার, আমাদের উল্টো দিকে মিঠাইদের বাড়ি। আমার অ্যানিভার্সারির দিন 22শে জানুয়ারি সোনালীকে আমি ঠিক করে দিই মিঠাইকে পড়ানো। মিঠাইকে তো তোমরা চেনোই, আমার বাড়িতে দেখেছো আমাদের পুজো ছোটোখাটো অনুষ্ঠানে যখন ওরা আসে, তো পুচকেটাকে ঠিক করে দিয়েছিলাম সোনালীকে পড়ানোর জন্য। তো সোনালী কি করলো, আমি সেদিনকে বললাম কি সোনালী তুমি যতই মিঠাইকে পড়াও যাই করো, আমার মেয়ের পড়াটা যেন হ্যাম্পার কোনোভাবে না হয়। তুমি যেমন ওকে 7টায় পড়াচ্ছো সেরকমই পড়াও। তো ঠিক আছে। ও প্রথমে বললো হ্যাঁ দিদি, না আমার কোনো প্রবলেম নেই, এই নিয়ে ওই নিয়ে অনেক কিছু বললো। দিন আমাকে কালকে হুট করে বলছে যে দিদি আমি না 13 তারিখ থেকে সিনটিকে পড়াতে পারবো না। ব্যাস হয়ে গেল। তো আমাকে এটাও বললো যে মিঠাইকেও পড়াতে পারবে কিন্তু সিনটিকে পড়াতে পারবে না। আমি নিজে মিঠাইকে ঠিক করে দিলাম। সেখানে আমার জায়গায় যদি তোমরা থাকতে তোমাদের কেমন লাগতো তোমরা আমাকে একটু জানিও। যে আমি ওকে মিঠাইকে ঠিক করে দিলাম যে তুমি পড়াও, তো ও ওখানে পড়াতে পারছে কিন্তু আমার মেয়েকে পড়াতে পারছে না। ওর এতদিন পর মনে হয়েছে যে সিনটিকে নাকি ও পড়িয়ে উঠতে পারছে না, মানে ও স্যাটিসফাই নয় সিনটিকে পড়িয়ে, যে সিনটিকে মানে ও বলতে চাইছে যে সিনটিকে পড়িয়ে ও নিজে মনে করছে যে সিনটিকেও পড়িয়ে উঠতে পারছে না। তো সেটাই ও আমাকে জানালো, ঠিক আছে। আর সঙ্গে সঙ্গে আমি আমার না কি বলবো, যে আমার শাশুড়ির যে বান্ধবী, তার মেয়ে যার বিয়েতে আমরা গেছিলাম, সে হচ্ছে মুশকিল আসান। বিশ্বাস করো, ওকে আমি যত প্রবলেম আজ পর্যন্ত ওর সঙ্গে আমি শেয়ার করেছি, ও কিছু না কিছু সলিউশন আমাকে দিয়ে দিয়েছে। মানে ও আমার থেকে বয়সে ছোট হতে পারে কিন্তু সিরিয়াসলি ওর সঙ্গে কিন্তু আমার যোগাযোগ প্রত্যেকে, এটাই হয়তো মানুষের সঙ্গে ভালো সম্পর্ক। তোমার সঙ্গে রোজ যারা হাই হ্যালো করছে তাদের সঙ্গে হয়তো তোমার বন্ডিংটা সেরকম না, কিন্তু ওর সঙ্গে আমার না হাই হ্যালো সম্পর্কও নেই। কিন্তু যখনই আমার কোনো প্রবলেম হয় আমি ওকে বলি যে জানো তো অঙ্কিতা এরকম প্রবলেম হয়েছে, তোমার কাছে কোনো মানে সলিউশন আছে কি, আমাকে একটু হেল্প করো। ও সব সময় আমাকে হেল্প করে। তো ওরই বোন ওকে পড়াবে, ওর পরীক্ষা, তাই আমি বললাম 1 তারিখ থেকে তাহলে এসো। সঙ্গে সঙ্গে কিন্তু আমি টিউটার পেয়ে গেছি, টিউটার নিয়ে কোনো সমস্যা নেই। দেখবে তুমি যদি ঠিক হও তোমার সঙ্গে ভগবান সবসময় ঠিকই করবে, তুমি যদি ভুল হও তোমার সঙ্গে খারাপটাই হবে। তা আমার এটাই খারাপ লাগলো যে আমি ওকে ঠিক করে দিলাম আর ও আমাকে হুট করে জানিয়ে দিল যে ও সিনটিকে পড়াতে পারবে না। অ্যাকচুয়ালি 1 বছর হয়ে গেছে, তো
মানে 1 বছর হতে চললো যে ওকে পড়াচ্ছে কন্টিনিউ। দেখবে একটা বাচ্চা একটা আন্টির কাছে পড়তে পড়তে না মানে অভ্যস্ত হয়ে যায়, ধাতস্থ হয়ে যায়, যে অভ্যাসে দাঁড়িয়ে গেছে সিনটি। তো এখন হুট করে যদি টিউটার চেঞ্জ করাও তো ভালো না, তাই না? আর প্রত্যেকবারই আমার সঙ্গে এই কাজটাই হচ্ছে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। তো সেটাই তোমাদেরকে বলবো, মানুষের উপকার করো না। টিউটার, ঘরের কাজের লোক, এইসব তো কাউকে দিয়ে হেল্প করোই না। কাজের লোকের সঙ্গেও আমার এরকমটা হয়েছে। উল্টো দিকে যে জেঠু থাকে তাকে ঠিক করে দিয়েছিলাম, তার বাড়িতে করে, বাট আমার বাড়িতে ছেড়ে দিয়েছে, এরকম হয়েছে। ওই যে বললাম 10 বছরের বিবাহিত জীবন আর 1 বাচ্চার মা হয়ে গেছি, 6 বছর 6+ মেয়ের বয়স, এখনো অব্দি মানুষ চিনতে পারলাম না। তাই মা আর শাশুড়ি মা কালকে আমাকে বলছিল, বেশি উপকার লোকের করো না, বেশি উপকার করতে গিয়ে সবসময় তুমি ঠকবে। তো সেটাই, বড়দের কথা সবসময় শুনতে হয়। এর আগে বহুবার আমার সঙ্গে এরকম ঘটনাটা ঘটেছে, তাই তোমাদেরকেও বললাম, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করি, তাই ঘরে একা ভালো লাগছে না। আমি চল ওই বাড়ি থেকে ঘুরে আসি, ওই বাড়িতে গেলে পরে মা খুশিও হয় আর আমারও সময়টা কেটে যায়। আমি যাই ওই বাড়িতে, সোনালি এসেছিলো, ওকে বললাম তোমাকে আজ থেকে আর পড়াতে হবে না। আমার মেয়ের এমনিতেও এখন কি বলতো স্কুলের পার্ট চুকে গেছে, মানে পার্ট চুকে গেছে, ওদের এখন অ্যানুয়াল ফাংশন আছে, অ্যাওয়ার্ড সেরিমনি, ওর জন্য প্রিপারেশন চলছে। ওদের এখন স্কুলে কোনো রকম পড়াশোনা হচ্ছে না, এই কিছুদিন পর ওদের অ্যাডমিশন ফিসটা নেবে, স্কুল ছুটি পড়ে যাবে। তো আমার কোনো হেডেক নেই। তো ঠিক আছে, যা হয়েছে ভালোই হয়েছে। এই কি করছিস রে তুই? চল আমি রেডি হয়ে নি, বেরোই, পরে দেখা হচ্ছে। পুরো সবুজ বাবা, আবার ওই ডিজাইনটাও আলাদা একটু, হ্যাঁ লম্বাটে, ওই পিঠার মতো। হ্যাঁ। মা চুরমুরটা খাও, তোমার জন্য চুরমুরটা আনলাম। আমরা তো ফুচকা খেয়ে এসেছি ঝাল ঝাল করে। মাকে নিয়ে গেছিলাম, তাও চারটে ফুচকা খেয়েছি। বাজে এখন 10টা, আমি সেই এসছি তখন কটা বাজে, 8টা 8:30 হবে, 8টা হবে বলো, 8:30 না 8টা হবে। তখন দেখো প্রেমে আসবে বলে উকি ঝুঁকি মারছে। 8টার সময় এসছি, এসে মার সঙ্গে গেলাম একটু বাজারে, গিয়ে একটু ফুচকা খেলাম। আমরা মায়ের জন্য একটু চুরমুর নিয়ে আসলাম। আজকে গন্ধরাজ মোমো ফার্স্ট টাইম খেলাম, আমার খুব একটা ভালো লাগেনি, আমার খারাপও লাগেনি। মানে স্টিম মোমোর থেকে আমার বেটার, স্টিম মোমোটাই আমার বেশি ভালো লাগে। গন্ধরাজ মোমোর একটা গন্ধরাজ লেবুর একটা স্মেল আছে আর কালার দেওয়া আছে, ওইটাই আর কিছু না। আর স্যুপটা একদম টেলটেলেই, স্যুপটা ভালো ছিল না। ব্যাস এই তো, এবার মা এসছে, এবার আমরা গুটি গুটি পায়ে এবার হাঁটা দেবো, বাড়ি যাবো। দেখো আমার মা পারলে শুয়ে পড়ে, বলছি ভালো জিনিসগুলোকে নষ্ট করে, কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে জল মিশিয়ে খেলো। আমার না মায়ের এই ওয়ার্ড্রপে আমার কিছু নাইটি ছিল, যেগুলো এখানে এসে আমি পরতাম। এখন তো আর এখানে এসে থাকা হয় না, তাই আমি প্রত্যেকদিন ব্লগে হলুদ নাইটি পরে পরে একদম, তোমরা ভাবে আমার নাইটিই নেই, ওই একই রঙের নাইটি আমি পরি। তাই জন্য মায়ের কাছ থেকে আমার নাইটি যে কটা ছিল, এই 3টে নাইটি আমি নিয়ে গেলাম, আর 2টো নাইটি আজকে শাশুড়ি মায়ের থেকে নিয়েছি। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, চলো। মা এখন সবুজ নাইটিটা তো নিতে পারতি। থাক, ওটা এখানে এসে শনিবার দিন আসবো না, তখন এখানে পরবো। এখানেও তো লাগবে, তোমার নাইটি মা নাইটি পরে আমার নিচে গড়ায় পুরো, আমার ওরকম লড়লড়ে নাইটি পরতে ভালো লাগে না। থাক, আমি পরে এসে আমারগুলো এবার এখানে রেখে যাবো। কিছু আমার যেগুলো এখন কন্টিনিউ পড়া হয়ে গেছে সেগুলো আবার রেখে যাবো, মা সুন্দর কাচতে পারে। আমি তো ওয়াশিং মেশিনের কাছে সেরকম একটা পরিষ্কার হয় না, সত্যি কথা। আর মা হাতে কাছে তো খুব সুন্দর পরিষ্কার হয়, একদম নতুনের মতো হয়ে যায়। চলো, আজকের ব্লগটা না মনে হয় অনেক লেন্দি হয়ে গেছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। মা বলছে যে পিঠে করবে, আমি এখন আর পিঠে করতে হবে না, কালকে আমি আসবো, কালকে আর ওই বাড়িতে যাবো না, পিঠে করলে এখানে আসবো, এখান থেকেই খেয়ে চলে যাবো। মাঝে এখন 11:20 বাড়ি চলে এসেছি, আমি একাই ঘরে ঢুকলাম। অতনয় সেন্টে গেছে একটা রাউন্ড দিতে, আসার সময় টুকটাক কটা গ্রসারি নিয়েছি, যেগুলো একদমই শেষ হয়ে গেছে, লাগবে। আর মায়ের দোকান থেকে যে নাইটিগুলো নিয়ে এসেছি, দুটোই এনেছি, আর সেগুলো কালকে দেখাবো। আজকের ব্লগটা মনে হয় লেন্দি হয়ে গেছে, জানি না এডিট করার সময় বুঝতে পারবো। এখন ফ্রেশ হবো, ঘরটা পরিষ্কার করবো, ডাস্টিং করবো। ডিনার আমি আর করছি না, ওরা তো ডিনার করবে। আমি ফুচকা খেয়েছি, মোমো খেয়েছি, তার জন্য না পেটটা পুরো ভরে গেছে। আর মায়ের সঙ্গে একটা চুরমুড়ও খেয়েছি, ওই জন্য আর কিছু খাবো না, জল খাবো, ফ্রেশ হবো, শুয়ে পড়বো।
চলো আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।